আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি শারমিন মনির। ঈদ পরবর্তী বাজারে বৃদ্ধি পেয়েছে কিছু কিছু সবজির দাম। নতুন ধানের মৌসুম থাকায় চালের দাম স্থিতিশীল রয়েছে। তবে ক্রেতা সমাগম খুব বেশি না থাকলেও চড়া দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ, তেল ও চিনি। সরবরাহ কম থাকায় মাছের দাম হয়ে উঠেছে অস্থিতিশীল। রাজধানীর বাজার ঘুরে এসে আরো জানাচ্ছেন জয়নাল আবেদিন। ক্যামেরায় ছিলেন আলী আহমেদ। করোনা ভাইরাসের কারণে সরকারের দেয়া লকডাউন চলছে। সেই সাথে ঈদ পরবর্তীতে সরবরাহ কম থাকার অজুহাতে রাজধানীর বাজারে প্রায় সব ধরনের দ্রব্যমূল্যের দাম বেড়েছে। দু একটি বাদে সব ধরনের সবজির দাম বেড়েছে। সেই সাথে চড়া রয়েছে মাছের দাম। মাছের দামটা একটু বেশি, কারণ মাছ কম, মানুষজন সব দেশে, আর তাছাড়া মাছটা একটু ধরা পড়ে কম, আইতে গাড়িতে সমস্যা, ওই কারণে মাছের দামটা কেজিতে 20-30 টাকা করে বেশি। গরু ও খাসির মাংসের দাম স্বাভাবিক রয়েছে। কমেছে মুরগির দাম। বেড়েছে পেঁয়াজ ও তেলের দাম, প্রতি কেজিতে 5 টাকা। চালের বাজার রয়েছে স্থিতিশীল। ঈদের পরবর্তী বাজারে আমরা চালের দামটা এখন পুরোপুরি কমে নাই। 1-2 টাকা ঈদের আগে কমছে, এখন আমার 1-2 টাকা আবার বাড়ার সম্ভাবনা আছে, কিন্তু পুরোপুরি এখন কমে। নতুন ধান বাজারে এভাবে আসে, তারপর কমার সম্ভাবনা আছে। অপরদিকে ক্রেতারা বলছেন সঠিক মনিটরিং এবং তদারকি পারে বাজারের মূল্যদ্রব্য নিয়ন্ত্রণ রাখতে। ক্রয় ক্ষমতা তো বাইরেই চলে যাচ্ছে, সব সময় বাইরে চলে যাচ্ছে ক্রয় ক্ষমতা। আজকে যেমন এর আগে আমরা যে মাছগুলা কিনছি 300 টাকা, 350 টাকা, আজকে সেগুলো 500 টাকা, 550 টাকা, 600 টাকা এরকম প্রাইস। করোনাকালীন সময়ে মানুষের ইনকাম অনেক কমে গেছে, সে তুলনায় বাজারের মূল্য অনেক বেশি। তো সরকারের উচিত যে বাজারের মূল্যটা নিয়ন্ত্রণে যতটুকু পারা যায় সেটা জানি খেয়াল রাখে। আমাদের আয় থেকে ব্যয়টা বেশি হচ্ছে, তো সরকার যদি এখান থেকে একটু নজরদারি করে তাহলে আমাদের জন্য একটু ভালো হয় আর কি। নিত্য প্রয়োজনীয় দ্রব্য বাজারে স্থিতিশীল রাখতে প্রশাসনের আরও কঠোর নজরদারি বাড়াতে হবে। সেই সাথে দ্রব্যমূল্য ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে সরকারের হতে হবে আরও তৎপর, এমনটাই প্রত্যাশা সকলের। জয়নাল আবেদিন, আনন্দ টিভি, ঢাকা। শুক্রবার ছুটির দিনে বাংলাবাজার ঘাটে ছিল কর্মস্থলমুখ যাত্রীদের উপচে পড়া ভিড়। যাত্রীদের অতিরিক্ত চাপে অ্যাম্বুলেন্স সহ জরুরি যানবাহন পারাপার বিঘ্নিত হয় ফেরিগুলোতে। এদিকে যাত্রী চাপ সামাল দিতে অতিরিক্ত ফেরি সংযোজন করে ঘাট কর্তৃপক্ষ। এদিকে প্রচন্ড গরম ও গাদাগাদিতে অসুস্থ হয়ে পড়েছেন বেশ কয়েকজন যাত্রী। তবে অতিরিক্ত যাত্রী চাপ সামাল দিতে কাজ করেন আইন শৃঙ্খলা বাহিনী। আবারও দেশের খবর। ময়মনসিংহে 5,40,000 শলাকার নকল বিড়ি সহ রফিকুল ইসলাম ভুট্টো নামের একটি বিড়ি কোম্পানির ডিলারকে গ্রেফতার করল র্যাব-14। বৃহস্পতিবার বিকেলে জেলার ঈশ্বরগঞ্জের 18 বাড়ি এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-14 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু নাঈম মোহাম্মদ তালাত। দেখছেন আনন্দ টিভি সংবাদ, সঙ্গে আছি আমি শারমিন মনির। বৃহস্পতিবার রাতে নোয়াখালীর মাইজদিন নাপিতের পোলে উডল্যান্ড হাসপাতালে চিকিৎসকদের অবহেলায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগে হাসপাতালটিতে ভাঙচুর করল নবজাতকের স্বজনরা। প্রসূতির স্বামীর অভিযোগ, যথাসময়ে সিজারিয়ান অপারেশন না করায় নবজাতকটি মারা যায়। চিকিৎসককে অবহেলায় নবজাতকের মৃত্যু হলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলা সিভিল সার্জন ডাক্তার মাসুদ ইফতেখার। টাঙ্গাইলের নাগরপুরে 9 গ্রাম হেরোইন সহ ইফাত হোসেন নামের এক মাদক কারবারিকে আটক করেছে টাঙ্গাইল র্যাব-12। শুক্রবার নাগরপুরের হারাইপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-12 ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এরশাদুর রহমান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হারাইপালা এলাকায় অভিযান চালিয়ে 9 গ্রাম হেরোইন সহ আটকের পর তাকে নাগরপুর থানায় হস্তান্তর করা হয়। করোনার এই মহামারীতে রংপুর সহ উত্তরাঞ্চলের ফার্মেসিগুলোতে বিক্রি বেড়েছে ভিটামিন জাতীয় ট্যাবলেট ও সিরাপের। চিকিৎসকের পরামর্শ ছাড়াও এসব ভিটামিন জাতীয় ট্যাবলেট হরহামেশাই কিনছেন ক্রেতারা। বিশেষজ্ঞরা বলছেন, প্রেসক্রিপশন ছাড়া এভাবে ভিটামিন গ্রহণ হতে পারে হিতে বিপরীত। রংপুর থেকে মাহফুজ আলম প্রিন্সের পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। করোনার মধ্যেই ভিটামিন জাতীয় ওষুধের বিক্রি বেড়েছে রংপুর নগরীর সবগুলো ওষুধের দোকানে। অনেকে চিকিৎসকের প্রেসক্রিপশন দেখিয়ে, আর কেউ বা করোনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার আশায় প্রেসক্রিপশন ছাড়াই এসব উচ্চ ক্ষমতা সম্পন্ন ভিটামিন জাতীয় ওষুধ কিনছেন। এসব ওষুধের মধ্যে রয়েছে জিঙ্ক বি, বিকোজিন, বেক্সপ্রাম গোল্ড, ডিরাইস, হাইডি মাল্টিভিটামিন সহ আরো বেশ কয়েকটি ওষুধ। আর এমনটাই বলছেন বিক্রেতারা।
কিন্তু সাধারণ মানুষের যে একটা চাহিদা, যেমন জিঙ্ক ট্যাবলেটটা, এটা একটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, আবার খাওয়ার একটু রুচি বাড়ায়, এই জন্য এটার প্রতি মানুষের একটু চাহিদাটা বেশি। এই জিঙ্ক সিরাপ, তারপরে হচ্ছে আপনার ভিটামিন, তারপর সিবিট, তারপর ক্যালসিয়াম পটগুলো, এই যে ওষুধগুলো, এদের চাহিদা এত বেড়ে গেল যে মানে অস্বাভাবিক মাত্রায় আর কি এই ইয়াগুলা সব আর কি বেড়ে গেছে। করোনার আগে চলতো, কিন্তু অত না, কিন্তু এখন একটু বেশি চলছে, কারণ মানুষের সবাই বাঁচতে চায়, মানুষ কিন্তু একটু আতঙ্ক কাজ করতেছে, আতঙ্কের জন্যই মেনলি এটা। তবে রংপুরের স্বাস্থ্য বিভাগ বলছে, মানুষ যত্রতত্র নিজেরাই ওষুধের দোকানদার বা পল্লী চিকিৎসকদের পরামর্শে এমন কিছু ওষুধ ব্যবহার করছে যা প্রতিরোধ ক্ষমতার পরিবর্তে শরীরে অন্য ওষুধের কার্যকারিতা নষ্ট করছে। আমি মনে করি যে সমস্ত ওষুধ আমাদের বাজারে বিক্রয় হয়, বিশেষ করে ভিটামিন জাতীয়, মিনারেল জাতীয়, এই সমস্ত ওষুধ এই করোনাকালে নাকি বাজারে বিক্রয় বেড়ে গেছে। তাতে করে মানুষের কিন্তু শরীরে অ্যান্টিবায়োটিকের প্রতিরোধী ক্ষমতা তৈরি হচ্ছে। এমন এক সময় আসবে যে ওই শরীরে তখন আর যখন প্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক খাবে তখন কিন্তু তার কাজ করবে না। বিশেষজ্ঞরা বলছেন, আমাদের দেশে সূর্যের আলো পাওয়ার ক্ষেত্রে কোনো রকমের সমস্যা হয় না, সুতরাং না বুঝে এভাবে প্রেসক্রিপশনবিহীন ওষুধ সেবন করা ঠিক নয়, এতে হতে পারে বিপরীত। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। নাটোরের বাগাতিপাড়ায় শুরু হলো আম সংগ্রহ কার্যক্রম। শুক্রবার বাগাতিপাড়ার সালাইন নগর গ্রামে গোপালভোগ আম সংগ্রহের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এ সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহরিয়ার। এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত কুমার সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াঙ্কা দেবী পাল সহ জেলার পদস্থ কর্মকর্তাবৃন্দ। এবছর নাটোর জেলায় ৮০ থেকে ৮৫ হাজার মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ঢাকা সিলেট মহাসড়কের আলীনগরে পিকআপ ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত ও 3 জন আহত হয়েছেন। শুক্রবার সকালে সিলেট মুখ একটি মাইক্রোবাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হলে হতাহতের এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন বিজয়নগর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজালাল আলম। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভি সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5টা 30 এবং রাত 9টা 30 আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।